হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। এই ভিডিওটা আমি করব টিনাকে নিয়ে। তবে এই ভিডিওটা করার আগে আমি এইমাত্র একটা কমেন্ট দেখেছি, পাপড়ি ম্যাডামের কমেন্টটা পড়ব। ওই কমেন্টটা দেখে আমার একটা পয়েন্ট মনে পড়ে গেল, যেটা আমি আগের ভিডিওয়ে মিস করে গেছি, বেচারামকে নিয়ে যে ভিডিওটা করেছি। আচ্ছা, পাপড়ি ম্যাডাম এখানে বলছেন যে পুঁথিগত শিক্ষা না থাকলেও একটা পারিবারিক শিক্ষা থাকে। এই বেচারামের কোনো দিক থেকেই নেই। এটা সত্যিকারের অশিক্ষিত এবং মূর্খ। এক্স্যাক্টলি, নিজের কথাই যে নিজে মিথ্যে প্রমাণিত করে দিচ্ছে, তাতে কিছু এসে যায় না ওর। যে কোনো উপায়ে টাকা পেলেই হলো, বুঝতে পারছো? আর ওর মায়ের সামনে দাঁড়িয়ে মা ছেলের সম্পর্ক নিয়ে বাজে কথা বলেছিল, এর আগেও আপনাদের বলেছি। সুতরাং পারিবারিক শিক্ষা কতটা সেটা বুঝতেই পারছেন। যে ছেলে বাবা বলে যে বাবাকে পয়সা দিচ্ছি, বাবা জন্মদাতা পিতা, তার যোগ্যতা আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, এখনো ওর কেচ্ছা বলে ভিডিও করতে হচ্ছে। আজ প্রধানমন্ত্রীর নামটা যেমন ভাবে বললো, সত্যি কানে লেগেছে। মোদি আসছে, মোদি আসছে, মোদি জি বলতে হবে। এক্স্যাক্টলি ওই যে চেয়ারটা, ওই চেয়ারটা একটা সম্মান আছে। আমি এবং আমার হাজব্যান্ড সবসময় এই কথাটা বলি। দেখো, পার্সোনালি একটা মানুষ সে কিরকম, তাকে কিভাবে অ্যাড্রেস করছে আলাদা, কিন্তু যে মুহূর্তে সে একটা পার্টিকুলার চেয়ারে বসে রইল, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সেকেন্ড পজিশন, আসল সব থেকে বড় হচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু আদতে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন সংবিধান অনুযায়ী সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান মানুষ হচ্ছেন মোদিজি। কেন কি মোদি আসছে এমন ভাবে বলছে। তারপরে আরো একটা পয়েন্ট আছে, শুনুন। মোদি আসছে কি বলতে হবে, বা কথাটা আসছেন হবে, এক্স্যাক্টলি আসছেন হবে, এইটুকু শিক্ষাও নেই। সত্যি অবাক হয়ে যাচ্ছি, একটু পজিটিভিটি নেই। শুধু পুকুর আর গাছগাছালি দেখালেই গ্রাম ও সরলতা হয় না, মনটাকে উদার ও শিক্ষিত করতে হয়। ভেরি ওয়েল সেড ম্যাম, খুব সুন্দর কমেন্টটা লিখেছেন। এর থেকে আর একটা পয়েন্ট আমার মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি আরও অনেক কমেন্ট আছে, কিন্তু এই ভিডিওটা তো বেচারামকে নিয়ে করছি না, এটা টিনাকে নিয়ে করছি। চলো, আর একটা কমেন্ট আমি এখান থেকে পড়বো। খুব সুন্দর একটা কমেন্ট এসেছে। ম্যাডামের কমেন্টটা আগে বলি, পাপড়ি ম্যাডামের কমেন্টটা। মোদিজি প্রাইম মিনিস্টার, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, এক জায়গায় বেচারাম বলছে যে তাহেরপুরে প্রাইম মিনিস্টার আসছেন, এত কাছে আসছেন, এই সুযোগ কি অগ্রাহ্য করা যায়, এই সুযোগ কি ছাড়া যায়? তারপরেই বলছে ভিড়ভাড়টা আমার পছন্দ হয় না, বন্ধু বান্ধব জুটলে হয়তো যাব। একদিকেও বলছে এই সুযোগ, বাড়ির এত কাছে আসছেন, এত বড় একটা ব্যাপার, এই সুযোগ না নিলে হয়। পরমুহূর্তেই বলছে যে আমি যাবো কিনা তার ঠিক নেই, আমার ভিড় পছন্দ নয়। মানে মোদিজি আসছেন, প্রাইম মিনিস্টার আসছেন, শুধু একা ওর সঙ্গে দেখা করার জন্য আসবেন, হতচ্ছাড়া। তার মানে বুঝতে পারছেন একটা জিনিস, ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস বুঝতে পারছেন, মানে শুধুমাত্র কথাগুলো বলার জন্য বলে। মানে এতদিন ধর্ম নিয়ে খোঁচা দিত, তারপরে নিজে সনাতন ধর্ম করে খোঁচা দিত, তারপর নিজে তোমার মঙ্গলবারে শনিবারে পরের পয়সায় খ্যাটন মেরে, পরের পয়সায় মাছ মাংস মেরে এসছে, যেখানে তোমার ওই নিরামিষ খাওয়ার অপশান রয়েছে। সুতরাং এখন আর ওই ধর্ম নিয়ে বলতে পারছে না, এখন শুরু করেছে প্রাইম মিনিস্টারকে নিয়ে। যে কত জানে, ওই তো এত জানে যে তোমার ওই আমাদের পরম পূজ্য প্রেমানন্দজির মৃত্যু বলে দিল। ছি। আবার সেটা হাত জোড়ো করে মানে থাম্বনেল দিয়ে বেচতে এলো, ভুলটা বেচতে এলো। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে, এক জায়গায় বলছে যে এত ভিড়ভাড়টা আমার পোষাবে না, বন্ধু যদি জোটে তাহলে ভেবে দেখবো বাবু। অত ও ওখান থেকে জলপাইগুড়ি যেতে পারে ছেলের পরীক্ষা অগ্রাহ্য করে, কারণ ওই সময় ওই জলপাইগুড়ির ইয়েটা ভালো, কন্টেন্ট ভিউটাও বেশি হয়েছে দেখেছো। প্লাস বিনা পয়সায় খ্যাটন, বাড়ি আসার সময় ওই জন্য অত দুঃখী হচ্ছিল যে আর বিনা পয়সায় খ্যাটনটা হবে না, বুঝতে পারছো? এই একটা ব্যাপার। ও ওখান থেকে অত দূর জলপাইগুড়ি যেতে পারে, কিন্তু মোদিজি আসছেন, প্রাইম মিনিস্টার আসছেন, অত যে গ্লোরিফাই করছে ওইভাবে, বাড়ির এত কাছে আছে, এটা আসছেন, একটা মিস করার দরকার কি? মিস কি কেউ করে? মিস করা উচিত নয়। তারপরেই বলছে আমি হয়তো যেতে পারবো না। মানে পুরো পৃথিবীটা ফাঁকা করে দিতে হবে, খালি মানে বেচারাম ক্যামেরা করতে এরম করতে যাবে, মোদিজিকে দেখতে কন্টেন্ট করবে, যত সব ফালতু। অথচ বলছে যে বাড়ির এত কাছে আসছেন, এত বড় মানুষ, প্রাইম মিনিস্টার বলে কথা, সেটাকে মিস করা উচিত। তারপরে বলছে দেখবো। আমার আবার ভিড়ভাড়টা ভালো লাগে না, বন্ধু টন্ধু যদি হয়। তার মানে এইটা থেকে কন্ট্রোভার্সিয়াল যে অ্যাঙ্গেলটা উঠে আসছে, সেটা হচ্ছে এদের প্রতিটি কথাই বলার জন্যে বলা, এরা নিজেরা সেটা ফিল করে না। আচ্ছা, এইবার ফিরে আসি টিনার ভিডিওতে।
টিনা ব্লগে। আজকে এই ইয়ারি সেন্টারটা খুব সুন্দর কমেন্ট করেছে যে সিনা চওড়া করে দিচ্ছিস এই ধরনের ব্লগ দে। বিলকুল কোনো কন্ট্রোভার্সি নেই, কন্ট্রোভার্সি ছোঁয়া নেই, পুরো চওড়া সিনা করে আমরা দেখলাম। ওই এই ইয়ারি সেন্টারের কথাটাই বলছি যে মানে আমাদের মেয়েটা কি সুন্দর ব্লগ করে সেটা দেখলাম। দ্বিতীয় কথা, এই যে ছাগল ফ্যামিলি মানে বলে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ব্যাপারটা হচ্ছে টিনার বাড়িতে যখন টিনার বৌদি এলো বললো টিনার বৌদি চাকরি চলে গেছে টাটুট। তারপরে আমরা শুনলাম টিনার দাদা বৌদি সকালবেলা চাউমিন রান্না করে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি আত্মীয় স্বজনের মধ্যে ভীষণ মিলমিশ আছে, কেন আছে? এক হাতে তো তালি বাজে না, এদিকে এদের ব্যাপারটাও তো দেখতে হবে। দুপুর বেলায় বললো যে তোমার অ্যানিভার্সারি, মা মেয়ে দৌড়ে চলে গেল, শুধু নয় খালি হাতে যায়নি, কিচ্ছু নেয়ার নেই, অন দ্য স্পট বলেছে, তাও বুকে নিয়ে গেছে। বুকের দামও কিন্তু কম নয়, বুঝতে পারছো? এই একটা ব্যাপার। ওই এক চিলতে জায়গার মধ্যে মানিয়ে গুছিয়ে দুটো ফ্যামিলি আছে। দাদা বৌদি তো ভীষণ ভালো, কিন্তু টিনারাও তোমরা দেখো একটা জিনিস, সে কথাই বলে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 10 জন, আর বেচারামের বাড়ি অত বড় বাড়ি টিনা করে দিয়ে এলো, যদি হয় 2 জন তাহলে পদ্ম পাতায় 1 জন। ঠিক তাই বেচারামের ওই বুড়ো কাকু, ওর মায়ের কাকু যে দাদু, সেই কাকু টিকতে পারলো না, তারাপীঠ থেকে এলো, পরের দিন দুপুরবেলা পাই পাই করে পালালো। এবং বেচারাম কি বললো যে কাকু ধোকা দিল। পাছে দর্শকরা বলে যে বয়স্ক মানুষটাকে একদিন রাখলে না। তোমরা পুরো জিনিসটাই দেখছো। টিনার সঙ্গে শুধুমাত্র ওই বেচারামের বাড়ির লোক ছাড়া কিন্তু পৃথিবী শুদ্ধ সবার পটে, পৃথিবী শুদ্ধ সবার পটে। এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারবে না যাকে টিনা স্ট্রাইক দিয়েছে বা ইয়ে করেছে। আগে যেটুকু করেছে সেটা বৌদিবাজ করেছে, এবং বৌদিবাজ সবাইকে বলে বেরিয়েছে টিনা স্ট্রাইক দিতে পারে না, এতে এরা আরো বেশি পেয়ে বসেছে। অ্যাকচুয়ালি বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তোমার বেচারাম তো আছেই, এদের বড্ড হিংসে যে মেয়েটা মাত্র HS পাস, তাদের বাড়িতে এমন কেউ নেই তার পাশে দাঁড়াবার মতো, তারপর টাকা পয়সা নিয়ে একটা ছ্যাঁচড়া হয়েছে ওই বৌদিবাজেরই কল্যাণে। বৌদিবাজ কিভাবে টাকা লুটছিল তোমরা দেখেইছো। তারপর বর্তমানে ওর বাবা মার মধ্যে একটা প্রবলেম হচ্ছে। প্রবলেম ভাই সব বাড়িতে হয়, ওই তো এক বাড়িতে বেচারামের বাবা মা আছে, কিন্তু ওটাকে কি খুব ভালো ওয়েল নিট ফ্যামিলি তোমরা বলবে, খুব সুন্দর গোছানো ফ্যামিলি কি বলবে? এর আগে তো এই নিয়ে বহু কথা হয়েছে ওয়াইটিতে, তাই না? তো যাই হোক, এখানে একটা জিনিস দেখছো, এত কাণ্ডের পরেও টিনা দিল্লিতে আছে, নজর না লাগে, মেনটেন করছে নিজেকে, বাড়ি ভাড়া দিচ্ছে। কালকে না পরশু ইপু দিদির একটা ভিডিও দেখছিলাম যেখানে 49 খোটা দিয়েছে যে ইপু দিদি মাঝরাতে বসে যায় বাঁধা বাবুদের মতো। ভাষা শোনো, এরা আবার নির্লজ্জ বেহায়ার মতো লোকের ভাষা নিয়ে ক্রিটিসাইজ করতে আসে। বাঁধা বাবুদের মতো, এই ওয়ার্ডটা 49 জানলো কি করে? কারণ ও এইসবগুলো করে, হয়তো অভিজ্ঞতা আছে। তো যাই হোক, ঠিক একটা টাইমে ইপু দিদি বসে যায়, কারণ 3 বেডরুমের ভাড়া তুলতে হবে। তো তার মানে বুঝতে পারছো, ওয়েস্ট বেঙ্গলের কোনো ছিল ওই 3 বেডরুমের ভাড়া তোলা তার অসুবিধা হচ্ছে, এইটা খোঁটা দিয়েছে বলে। ইপু বলছে যে 3 বেডরুমের ভাড়াটা তো অত ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে অ্যাডভান্স, একটা মোটা টাকা অ্যাডভান্স দিতে হয়। তো সেটা দিল্লিতে ভাই দিতে হয়, আরো বেশি দিতে হয়, বুঝতে পারছো? এই সমস্ত করেই তো টিনাকে হয়তো একজন ওই ঠাম্মি দাদু কাকুরা হয়তো পাইয়ে দিয়েছে। পয়সাটা তো ওরা দেয়নি না, পয়সাটা তো টিনাই দিয়েছে, অ্যাডভান্সও দিচ্ছে, পার মান্থ বাড়ি ভাড়াও দিচ্ছে, সব কিছু দিচ্ছে। তো এত কিছু মেনটেন করছে। দেখো এখানে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের লাইভে কিরকম নোংরামো হয় এখন তো উঠে আসছে সব ওয়াইটিতে, অথচ এরা টিনাকে ছ্যাবলাম বলে, কারণ টিনা বাড়ি থেকে বেরোলে একটু কথাবার্তা বলে। এইখানে একটা জিনিস দেখো, একজন আজকে লিখেছে যে টিনার মায়ের শিক্ষা নেই, টিনা বাড়ি থেকে বেরোলে চেঁচামেচি করে। ওখানে পুক্কুর ব্যাপারটা দেখেছিলে? হঠাৎ করে মনে পড়ে গেল, টিনা যখন ভাইফোঁটা দিচ্ছে তখন পুক্কু ওখান থেকে ভিডিও করছে। অনেকদিন পর মাতৃশোক কাটিয়ে তো ওঠা যায় না, তবু মেয়েটা একটু স্বাভাবিক হয়েছে। পুক্কু এসে বলছে যে টিনা যখন ওর দাদার পা ছুঁচ্ছে, ভাইফোঁটা দিয়ে পা ছুঁচ্ছে, তখন বলছে বাবা চরণ, কি চরণ। ওদের ওদিকের হাবভাবটাই ওই রকম, ওরা ওই রকম ভাবেই কথা বলে, কোনো জায়গায় গেলে উৎসাহটা ওইভাবেই দেয়, বুঝতে পারছো? ওরা ওই রকমই করে, ওই অঞ্চলটাই ওই রকম, দেখছো না? সবাই তো করে, টিনা একা তো নয়। যেমন টিনার মায়ের অল্প বয়সে বিয়ে হয়েছে, টিনার বৌদির অল্প বয়সে বিয়ে হয়েছে, তারপরে তোমার ওই বুড়ি কাকিমা, ওনারও যে এজের বাচ্চা দেখেছি, ওই বয়সের ওনাকে লাগে না, যথেষ্টই অল্প বয়স মনে হয়, বুঝতে পারছো? তাহলে একটা অঞ্চল অনুযায়ী মানুষের ব্যবহার স্বভাব গড়ে ওঠে, সবাই যা করছে তাই তো ওরা করছে, বুঝতে পারছো? তো আরেকটা বয়স হলে টিনার আপনি তোমার জিনিসটা শুধরে যাবে। এখানে আরেকটা কমেন্ট এসছে, আমি আর সে কমেন্টটা পড়ে শোনালাম না, কমেন্টটা পড়ে শোনাই তোমাদের। মানে শুধু গায়ে পড়ে নোংরা কথা বলা। দেখো তোমরা,
শিপ্রা চক্রবর্তী, তোমাদের দেখলেই মনে হয় তোমার মার কি শিক্ষা, রাস্তায় বা বাইরে বার হলে এইভাবে কেউ গলা ফাটিয়ে কথা বলে? টিনা কিন্তু চিৎকার করছিল না, ব্লগিং করছিল, নিজেদের মধ্যে মস্তি করছিল, ওখানে যারা আছে তারাও কিন্তু মুখে কুলুপ দিয়ে বসেছিল না। তারপরে তোমার মার ফটো তোলার পোজ দেখে মনে হলো এই মহিলার কি রুচি। টিনার মা কোনো অসভ্যভাবে পোজ দিয়েছে কি? ওই যে এইরকম করে ফটো তোলাটা না, যেটা ওরা করছিল ইন্ডিয়া গেটের সামনে, আমাদেরও দুজনের, আমার আর আমার হাজব্যান্ডের, তারপরে রিমু যখন বড় হলো ওকে নিয়ে, তারপরে এই সেদিন মানে ওই আমাদের নিজেদের বাড়িতে যখন আছি, আমার মনে আছে ঘটনাগুলো, ইন্ডিয়া গেটের সামনে আমাদের এত স্মৃতি আছে, এত ফটো আছে। আর এই যে এইরকম করে ফটো তোলা, ওরা এরকম করে যেটা তুলেছে ইন্ডিয়া গেটের হাতের তলা এসছে, তো আমরা ঠিক এইভাবে তুলেছি তাজমহলের ঠিক ওই ইয়েটা না মনে হচ্ছে হাতে লাগছে। তারপর ওই যে আমরা 25 বছরে যখন আমাদের কমপ্লিট হলো, আমরা ওই রাষ্ট্রপতি ভবনের ওই জায়গাটা ঘুরতে গেছিলাম, আমি ব্লগ করে দেখিয়েছি। ওইখানে ওই রাষ্ট্রপতি ভবনের যে চূড়োটা, এইরকম একটা অ্যাঙ্গেলে ধরলে না মনে হয় যেন চূড়োটা তুমি ধরে আছো। তো এটা টিপিক্যাল পোজ। টিনার মায়ের পোজ কোনো জায়গায় মনে হচ্ছে ওটা কোনো বাজে জিনিস। কল্পনা চক্রবর্তী আবার একটা জায়গায় লেগেছে যে অমাবস্যা বুড়ি কচি সাজছে, মানে ওনার মনের যেটা ফ্রাস্ট্রেশন, আমার মনে হচ্ছে উনিও বোধহয় এইভাবে বেড়াতে চান, এইভাবে ফটো তুলতে চান, যেটা পান না। এবং ওনার নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে, এই যে হয়তো শ্বশুর বাড়িতে কেউ খোঁটা টোটা দেয় যে বয়স হয়ে গেছে, এখন আবার কি 24 ঘন্টা বয়সের খোঁটা উনি বোধহয় পান, যার জন্য টিনার মায়ের এই ফটো তোলাতে উনি খুবটা খুশি নন। প্রথমে বললো তোমার মায়ের ফোজ দেওয়ার কি ভঙ্গি, তারপর বলছে অমাবস্যা বুড়ি কচি সাজছে। টিনার মা কোনো অংশেই বুড়ি নয়, কোনো অংশে। আজকে পাগল ফ্যামিলি যেটা বলে বেড়াচ্ছে যে টিনার মা টিনার দাদা বৌদির সংসারটা ভাঙছে। টিনার মা বলছে যে দাদা বৌদি এসো করছে, কই আমরা তো শুনলাম না। ব্লগে শুনিয়ে তো বলেনি, কেন বলবে? ব্লগে শুনিয়ে বললে কিন্তু তখন আবার অন্যভাবে বলতো, দেখো ক্যামেরার সামনে নিজেদের মিলমিশ জাহির করছে, সত্যিকারের মিলমিশ হলে ক্যামেরা দেখাতে হয় না। সব জায়গারই জবাব তৈরি আছে, এদের পারপাস হচ্ছে টিনাকে নোংরা করা, বুঝতে পারছো? আজকের ব্লগ দেখে কোনো অংশে মনে হয়েছে যে দাদা বৌদির ঘাড়ে টিনার মা জোর করে গিয়ে উঠেছে? আগের মার্কেটে ব্লগটাও দেখলে ওরা খুব এনজয় করছে। টিনার বৌদি এবং ইনক্লুডিং টিনার দাদা এবং বাচ্চা মেয়েটা সবসময় টিনার মায়ের কাছে ঘেঁষে থাকছে। প্রথম দিকটা এতটা ছিল না, ধীরে ধীরে টিনার মায়ের স্নেহ পাচ্ছে, একটা নাতনি সুলভ একটা স্নেহ পাচ্ছে, যার জন্য সব মেট্রোতেও দেখলে টিনার মায়ের কাছে, টিনার মায়ের কোল ঘেঁষে বসেছে। ও ইজিলি কিন্তু ওর বাবা মার পাশে গিয়ে বসতে পারতো। তাপসী ভট্টাচার্য বলছেন সবাই মিলে হই হই করে ঘোরার ব্যাপারই আলাদা। ননদ বৌদিকে তো দুই বোন মনে হচ্ছে, শাশুড়ি বৌমার জুটিও লাজবাব। দেখেছো পুরো ব্যাপারটাই কতখানি মিলমিশ এদের মধ্যে। অথচ বেচারাম যখন মামার বাড়িতে যায়, অঙ্কিতার ব্লগিং দেখলে মনে হয় অঙ্কিতা সবসময় শশে মেরা হয়ে আছে, পাছে বেচারামের কন্টেন্ট ওর ভিডিওতে এসে যায়। তার মানে ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই এই নিয়ে ওকে থ্রেটেন করা বা ধমকানো হয়েছে, এই খবরদার আমার ভিডিও আমাদের নিয়ে তুমি একদম ভিউ তুলবে না, তোমাদের নিজেরটা দেখা। অঙ্কিতার বাড়িতে বেচারাম কত গেছে, প্লাস বাচ্চাটা, ওরা যখন গেছে ওদের তো বলতেই হয়, নিয়ম তো এটা। প্লাস দেখতেও খারাপ লাগবে চক্ষু লজ্জার খাতিরে, প্লাস চক্ষু লজ্জা তো ওদের নেই, পরে ওদের সুযোগ আরো নেবে, কারণ ওইখানে থেকে ওরা কেসের ব্যাপারগুলো হ্যান্ডেল করবে। সুতরাং কিছুদিন ওদের সঙ্গে একটু ভাব ভালোবাসা দেখাবে। ওই যে বললো না, রাজ কত বছর পরে, কত যুগ পরে এলে, 1 যুগ পরে কেসের ডেট পড়েছে, তাই 1 যুগ পরে আত্মীয়কে মনে পড়েছে। তো একটা জিনিস দেখো, অঙ্কিতাদের বাড়িতে গেলে কোনোভাবে এই মিলমিশটা দেখতে পাও। যেহেতু অঙ্কিতা ব্লগার, সবসময় অঙ্কিতা যেন ছটফটিয়ে থাকে যে কোনো একটা জায়গাতেও যেন বেচারামের সঙ্গে মাখামাখি বা বেচারামের কন্টেন্ট ওর ভিডিওতে চলে না আসে। সেখানে টিনার মা এবং টিনার বৌদি দুজনের সখ্যতা দেখেছো। সব থেকে বারবার আমি বৌদিকে কেন হাইলাইট করি, কারণ ও তো পরের বাড়ির মেয়ে, ও মেনে নেওয়া মানে তবেই সেখানে খুব ভালো শান্তি, এটা বোঝা যায়। দাদা তো নিজেদের না, সে তো মানবেই, মাসিকে মা বলে ডাকে, তাহলে বুঝতেই পারছো। একটা কমেন্ট আছে, সেটা আমি একবার খুঁজে নিই, যদি পাই তো ভালো, নাহলে মুখে বলে দেবো। আজকের ভিডিওটা সকলেরই খুব ভালো লেগেছে। অনেকেই আগে যেমন আমার বৃন্দাবন ঘোরা হয়ে গেছিল টিনার ব্লগ দেখে, অনেকেরই দিল্লি ঘোরা হয়ে গেল। বিশেষ করে সোনালি লিখেছে ওই ছোট্ট ছোট্ট রঙিন মাছ, গুরুদ্বারাতে অদ্ভুত একটা ফিল হয়। টিনা যদি লোটাস টেম্পল দেখায় না, তাহলে বুঝতে পারবে সেম ফিল ওখানেও হয়। আচ্ছা, কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না, তোমাদের মুখেই বলে দিই। জনে বলেছে আজকে খুব ভালো ব্লগ হয়েছে, এবং যারা সত্যিকারের, যেমন এই আরি সেন্টার, সোনালি, আরো অনেকে আছে সত্যিকারের মানে ভালো যারা দর্শক, যারা শুধু ব্লগ দেখতে চায়, কুটকচালি নোংরামো কন্ট্রোভার্সি চায় না, তারা সবাই প্রাউড ফিল করছে যে এইরকম ব্লগ দিবি, কোনো রকম নোংরামো ছোঁয়া নেই। এই জিনিসটা আমি মারিয়ার কমেন্ট বক্সে দেখেছিলাম। একজন দর্শক লিখছেন, উনি শুধু দর্শক নন, উনি একজন ক্রিয়েটারও, উনি লিখছেন প্রাউড অফ ইউ ডিয়ার,
মানে এই ভাষাটা লিখেনি, এটা আমার ভাষা, প্রাউড অফ ইউ ডিয়ার, এই জন্যই তোকে এত ভালো লাগে মারু, তুই কন্ট্রোভার্সির ছোঁয়া একদম দিস না। তার আগের দিনই শু ওর একবারে মানে গোষ্ঠী তুষ্টি করে ছেড়েছে, কিন্তু মারিয়া কোনো রকম কন্ট্রোভার্সি দেয়নি, এমনকি টাইটেল ও জাস্ট রয়্যাল ইগনোর দিয়ে নিজের ব্লগ দিয়েছে। এইগুলোই সবচেয়ে ভালো লাগে, এই জন্যই টিনা এগিয়ে যাচ্ছে। আর বেচারাম সেই কেচ্ছা বেচা ব্লগার হয়ে আছে। কিসসা, কিসের কিসসা? টিনার পরিবারের কিসসা। তাহলে এর থেকে টিনার সেই কথাটা কি প্রমাণ করে দিচ্ছে না যে আমার মুখ না দেখালে ভাত হবে না? টিনা বলেছিল, দেখো এখনো টিনার নাম না নিলে ভাত হয় না ওর। আচ্ছা, নাম্বার 2 পয়েন্ট, যেটা একটা যে কমেন্টের কথা বললাম, মা আর মেয়ে নিজেদের চুলকানির জন্য বাচ্চাটার ছেলেবেলা নষ্ট করে দিল। টিনার ছেলেটার কথা বলছে। ব্যাপারটা হচ্ছে বাচ্চাটার ছেলেবেলা, এই কথাটার দায়িত্ব কি শুধু মায়ের একার? সংসার টিকিয়ে রাখা, বেচারাম সংসার ভাঙা বেচে বড়লোক হয়ে গেল, সংসার ভাঙছে। ওই জন্যই তো সন্ডু লাইভে বললো না যে আমি সংসার জুড়তে গেছিলাম, কিন্তু ওখানে কেসটা অন্যরকম। ওখানে তো সংসার জুড়তেই চায় না তারা, না হলে তারা টিনার এই ভুলটার খবর অনেকদিন আগে পেয়েছে। তারা তো ভুলটাকে শুধরাতে চায়নি, তারা চেয়েছিল টিনা আরো বেশি করে ভুল করুক এবং ওরা প্রমাণ জোগাড় করে বেচবে। ওরা তো সংসার ভাঙা বেচতেই গেছিল, ওই যে ছেলে কেড়ে নেওয়ার নাটক। বুঝতে পারছো তো? অনেক সময় নাটক হলো সত্যি, এটাও নাটক হলো সত্যি। অনেক সময় ছোটবেলায় আমি মায়ের কাছে শুনেছি, পাশের বাড়ি ঝগড়া হলে মা গিয়ে দরজা বন্ধ করে দিত। মা বলতো পরে ঝগড়া শুনলে নিজেদের বাড়িতে ঝগড়া হয় নাকি। তো মানে সমস্ত গন্ডগোল থেকে দূর রাখা, এটা ছোটবেলাকার শিক্ষা। অনেকে আছে দেখবে ঝগড়া হলে তাতে টাই টু দেয়। এই যেমন বেচারামের মা টিনার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া হচ্ছে, টিনাকে এত উত্তেজিত করে দিয়েছে যে ক্যামেরা দেখে ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। টিনা কোনো খারাপ কথা বলেনি, এরা বলছে মায়ের ড্যাশে গিয়ে বসেছিস, টিনা তা বলেনি। টিনা বলেছে মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিস কেন, বউয়ের সঙ্গে একটু খেতে পারিস না? সেই সময় ভদ্র শাশুড়ি হলে কি করতো? থামানোর চেষ্টা করতো। এ উল্টে অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছে এই বেচারামের মা, যে হ্যাঁ ও তো স্বামীর সঙ্গে কোনোদিন খাই না। বেচারামের মাকে কোনোদিন তার স্বামীর সাথে খেতে দেখেছো? সব সময় ছেলের গায়ে এঁটুলি হয়ে আটকে থাকে। সুতরাং সংসার ভাঙার দায় একা বউয়ের গায়ে চাপালে তো হবে না, সংসার ভাঙার দায় স্বামী স্ত্রী দুজনের। এই যে মহিলা কথাটা বলেছে চুলকানির জন্য, এটা যদি শারীরিক দিক থেকে বলে, তাহলে স্ত্রীর চুলকানি মেটানোর দায়িত্ব কার? স্বামীর না? সেই রাতের বিছানায় বাবা মাকে নিয়ে শুচ্ছে কেন? তাহলে বউয়ের চুলকানি ওখানে মিটছে না যদি সেই সেন্সে বলে। আর যদি ঘোরা ফেরা এই সমস্ত কথা বলো, সেখানেও বউকে একটু ঘোরাফেরা করানো, একটুখানি কিছু জিনিস টিনিস কিনে দেওয়া, তাকে একটু খুশি রাখা, সেই ধরনের চুলকানো যদি বলে থাকে এই মহিলা, ভদ্রটা বাদ দিলাম, এই মহিলা, সেটাও কিন্তু স্বামীরই দায়িত্ব। পরের বাড়ি মেয়ে নিয়ে গিয়ে অত্যাচার করলে না, সেই পরিবারে কোনোদিন ভালো হয় না। ওরা তো নিজের বাড়ির মেয়েকেই অত্যাচার করেছে, পরের বাড়ির মেয়েকে নিয়ে গিয়ে অত্যাচার করলে সেই বাড়িতে কোনোদিন লক্ষ্মী ঢোকে না। সংসার ভাঙছে টের পেয়েছিল বেচারাম অনেকদিন আগে। ও সিক্রেট রুম নেবে, ও পাঁচিল নেবে, ও রেলিং নেবে, আপুদের থেকে পয়সা নেবে, জীবনটা সিকিওর করবে, তার বদলে একটা বউই তো তাকে ছেড়ে দিল। অন্য মেয়ে জুটে গেছে ক্যাফেতে গিয়ে কফি খাচ্ছে, এটা তো ইপু দিদি বলে দিল। ইপু দিদিরা ওদের ক্লোজ বেশি, যখন পাতানো সরে গেছে ইপু নতুন দিদি হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে একটা জিনিস দেখো, বাচ্চাটার ছেলেবেলা, বেচারামের মা এবং বেচারাম যখন জানতে পেরেছিল যে টিনা এরকম সাংঘাতিক একটা ভুল করছে, টিনার সঙ্গে মারপিটও করলো, ঝগড়াঝাঁটিও করলো, সেইখানে ওদের কি উচিত ছিল? যখন টিনার ভুলটা ওরা জানতে পেরেছে, ওরা প্রমাণ জোগাড় করেছে। কেন? কোন পরিবার বউকে আরো বেশি মানে পরকিয়া করতে হেল্প করে প্রমাণ জোগাড়ের জন্য? কোনো স্বামীর যদি স্ত্রীর প্রতি এতটুকু আকর্ষণ থাকে, তাহলে সে সহ্য করতে পারে? সেই রাতেই তো সে দেবে মানে ইয়ে করে, যে এটা কি করছিস, তোর কিসের অভাব বল? প্রথমে রাগ করবে, অভিমান করবে, কষ্ট পাবে, কথা বলবে না, তারপরে কাছে গিয়ে বসবে, দেখবে কি করলে সংসারটা জোড়া লাগে। বুঝতে পারছো? আশ্চর্য কথাবার্তা। বাচ্চার ছেলেবেলাটা নষ্ট করে দিল চুলকানির জন্য। তো বাচ্চার ছেলেবেলা দেখার দায়িত্ব শুধু মায়ের একান্ত নয়। ঠাকুমা বরাবরই চেয়েছিল মাকে তাড়াতে, ওই জন্য কেক কেটে ওরা উদযাপন করেছিল টিনা চলে আসার দিনটা। নাতির মা বলে ওকে সবাই প্রশংসা করবে, মায়ের সমস্ত কর্তব্য করছে এই বলে প্রশংসা করবে। বুঝতে পারছো? এই জিনিসটাই ঠাকুমা চেয়েছিল, সেটাই পেয়েছে। আর বেচারামের ব্যাপারটা হচ্ছে স্ত্রীর সঙ্গে গন্ডগোলটা ও মিটিয়ে নিতে পারতো। বাচ্চার ছেলেবেলা যদি ওর রাখার হতো, বাচ্চার ছেলেবেলাটাকে আবাদ করা, বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু মায়ের একার নয়। মা সালিশি সভায় ক্ষমা চেয়েছিল, তাহেরপুর থানায় বসেছিল, টিনার বাবা চেষ্টা করে দেখছিল, কল রেকর্ডে মানে আমরা শুনতে পাচ্ছি। সালিশি সভায় টিনার মাও তো ক্ষমা চেয়েছিল। আর কি করবে ওরা? বেচারাম ওদের নেবে না। বেচারাম যে দুটো ভিডিও দিয়েছে সে দুটো প্রমাণ, ডিজিটাল প্রমাণ। বেচারাম টিনা চলে আসার 5 দিনের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষেছে। তাহলে বাচ্চার ছেলেবেলা কে নষ্ট করেছে, টিনা না বাচ্চার বাবা?
টিনা না বাচ্চার বাবা, ওরা ফেলা থুতু চাটবে না, ওরা বাচ্চা টিনাকে নেবে না। শুধু তাই নয়, বিয়ের আগে বিয়ে হয়েছে বলে টিনার এগেনস্টে বেচারাম একটা কেস করেছিল, কিন্তু এই যে নোংরা মানুষগুলোর চোখে বেচারাম পট্টি, সেই সংসার ভাঙার মিথ্যে গল্প পট্টি বেঁধে দিয়েছে না, এরা কিছুতেই শুনবে না, মানে শুনবে না বা বুঝবেও না। সংসার এক হাতে ভাঙে না, সংসার দুজনে মিলে ভাঙে। একজন ভাঙছে তখন আরেকজন যদি আটকায় তাহলে সংসারটা কিন্তু জুড়ে যেত। তোমরা জাস্ট জিনিসটা উল্টে দাও তো। ধরো বেচারাম পরকিয়া করেছে, টিনা জানতে পেরেছে, টিনা কি করবে? হাউমাউ করে কান্নাকাটি করবে, গুরুজনদের ডাকবে, পরে গুরুজনরা বলবে এই মা সেজে গুজে থাক, ও যদি একটু জিন্স টিন্স পছন্দ করে তুই একটু রোগা হয়ে জিন্স পর, হিরের আংটি আবার ব্যাকা। মেয়েদের মুখে এরম কথা শোনি? বাবার থানে পুজো দেওয়ার পর আমার স্বামীর বাবা ওইসব রোগ গেছে, ও আর কোনো মহিলাদের সঙ্গে চ্যাটফ্যাট করে না। আমার স্বামী এবার লাইনে এসে গেছে, এই সমস্ত আংটিটা পড়েছি এই জন্যে। যবে থেকে আমি হনুমানজির পুজো শুরু করেছি তবে থেকে আমার স্বামীর ওইসব বদভ্যাস গেছে। শোনি মেয়েদের মুখে? কোথাও একটু কিছু হলে মেয়েরা সংসার আগলাতে চায়, স্বামীকে সরিয়ে হাত ধরে টেনে আনার চেষ্টা করে। বেচারাম সেই চেষ্টা করেছে কি? বেচারাম আরো ওয়েট করেছে, টিনাকে আরো ধাক্কা দিয়েছে যে তুই ভুল কর, সেইটা প্রমাণ হিসেবে আমি তুলবো, সেইটা বেচে আমি বড় লোক হবো। রজনীগন্ধা ফুল বেচে খেতো, পটল সাইটিং মাছ আর তোমার ওই পান্তাভাত খেত, তার থেকে স্ট্যান্ডার্ডটা তুললো তো বউ বেচে। আজকে বাচ্চার ছেলেবেলা যদি শুধরাতে যেত তাহলে ওর তো আর বউ বেচা হতো না। টিনার গায়ে দাগ দিলে হবে না, তবে একতরফা বলে যাক, এই ধরনের কমেন্ট আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, আর একটা কথা এই ভিডিওতে হয়তো হবে না, সামনের ভিডিওতে তোমাদের বলবো। আর একটা কথা আছে যেটা এরা খুব বলে, এই যে টিনা তোমার ফ্ল্যাটটা ওইভাবে দেখিয়ে দিল, এতে কি হচ্ছে? এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিংসে করে এবং বেশ কিছু দর্শক নিয়ে, এটা একটা সিন্ডিকেট টাইপের দর্শক এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে সিন্ডিকেটটা, সেটা তোমরা এখন সবাই জানতে পারছো। এখানে হাতে গুনে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাবে, ইনক্লুডিং মি, যারা কারোর সঙ্গে যোগাযোগ রাখে না। তাও কারোর সঙ্গে যোগাযোগ রাখে না তো কি আছে, ইনস্টাগ্রামে যোগাযোগ থাকে, কিন্তু বর্তমানে আমি কিন্তু কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছি না, বুঝতে পারছো? বাকিদের প্রত্যেকের কিন্তু ভিউয়ার্সের সঙ্গে যোগাযোগ থাকে, ভিউয়ার্সদের সঙ্গে যোগাযোগ থাকে। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারছো, একটা টিনাকে হিংসে করে একটা জিনিস শুরু করে হয়েছিল, টিনাকে মিথ্যাবাদী প্রমাণ করার একটা খেলা। টিনা ওইভাবে ফ্ল্যাটটা দেখিয়েছে, আগে বলেনি, ফট করে ফ্ল্যাটে গেল। তাতে কি সাধারণ দর্শক যারা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে আসছে না যে জোর করে টিনাকে খারাপ করতে হবে, তাদের কাছে কিন্তু টিনা মিথ্যেবাদী নয় এই জিনিসটা প্রমাণিত হয়ে গেল। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এবং দর্শকদের কমেন্টে শুনে যে তুমি স্ক্যাম করছো, জিনিসপত্র নিয়ে মিথ্যে কথা বলছো, যা বলবে তাই মিথ্যে, এই জিনিসটা টিনা কিন্তু কমিয়ে দিল ওইভাবে ফ্ল্যাটটা দেখানোর পর। ঠিক একইভাবে ঠাম্মির কথা বলছে না, ঠাম্মি দাদু ঠাকুমা এদের কথা বলছে না। বাবা ঠাম্মি দাদু ঠাকুমার চিন্তা তো ছাগল ফ্যামিলি আর ভূতের গল্প লেখিকার সব থেকে বেশি। টিনার আত্মীয়দের জন্য ওরা মারা যাচ্ছে বুক পেটে। আর টিনার মাসি, টিনার নিজের মাসি নয়, টিনার মা জানে না জানুক, দর্শকরা জানে টিনার মায়ের নিজের বোনের ছেলে কি ধরনের সম্পর্ক, টিনার পরিবারের লোকের থেকে ওই হেটাসগুলো বেশি জানে। তো যাই হোক, এক সময় আমার সিরিয়াসলি মনে হচ্ছে টিনাকে বলি, মাগো তোমার দাদু ঠাকুমার অ্যাড্রেস দাও, ওই 2-3 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটু দেখা করে আসুক, ওদের ভেতরটা একবারে আকুপাকু করছে। যাই হোক, ভিডিও বড় করবো না। এই যে ঠাম্মির কথা বলছে না, দাদু ঠাকুমা, ছোট ঠাম্মি, ছোট দাদু, এদের দেখাচ্ছে না। হট করে টিনা যখন যাবে দেখাবে, তখন আমরা কারণটা নিজেই বুঝতে পারবো এবং সেটাই ভালো হবে। এই যে টিনার প্রতি কথা যা বলছে মিথ্যে, এই ফ্ল্যাটটা দেখানোর পর অনেকটা কম হয়েছে, বুঝতে পারছো? কারণ ওর নিজের তোমার নিজের জিনিস, ও বেচলেও ওর রাইট আছে, ওর না বেচলেও রাইট আছে, ওর এখানে আনলেও রাইট আছে, ওর এখানে না আনলেও রাইট আছে, বুঝতে পারছো? এখানে ফ্ল্যাট মানে জিনিসপত্র ভাড়া নিয়ে থাকলেও সেটা ওরই ডিসিশন, জিনিসপত্র ভাড়া যদি না নেয় সেটাও ওর ডিসিশন। সুতরাং এখানে মিথ্যে কথা বলার তো কোনো প্রশ্ন নেই। ওই জিনিসপত্র নিয়ে টিনা মিথ্যে কথা বলছে, দর্শকরা নাচতে রইল। দর্শকরা ভেবে দেখবে না যে মিথ্যে কথা বলার কি কোনো পারপাস আছে? এখানে কোন জিনিসটা লোকাবার আছে? টিনা বেচলে কে আটকাবে? এগুলো তো ওর জিনিস। তো ঠিক এই ছাগল ফ্যামিলি টাইপস যারা, তারা এইরকম মিথ্যেটা রটাচ্ছে। তো খুব ভালো হচ্ছে টিনা এখন ঠাম্মির কথা বলছে না, এক না একদিন পর করে ঠাম্মিকে দেখাবে, দেখে সবার মুখে ছামা ঘষে দেবে। তো এইখানে ভিডিও শেষ করছি। লাইক শেয়ার কমেন্ট করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।